ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝালং ভিউ পয়েন্টে। আর ভিউ পয়েন্টটা অসাধারণ দেখতে, মানে রাস্তাটা খুবই বাজে ছিল, বাট এখানে এসে মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে, এখানটায় আসতে পেরেছি, মানে ভীষণই সুন্দর জায়গাটা। তো চলো এখন আমরা অনেক ফটোজ ক্লিক করব, অনেক ভিডিও নেব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাট একবার তোমাদেরকে পুরো জায়গাটার ভিউটা আরেকবার দেখিয়ে দিই, ভীষণই সুন্দর। দেখো নিচ দিক দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, রাস্তাটাও কত সুন্দর লাগছে দেখতে। তাও তোমাদেরকে জুম করে একবার দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। এই দেখো এটা হচ্ছে একটা নদী, আর মানে বিশাল স্রোত, কিন্তু অনেক পাথরের ওপর দিয়ে নদীটা যাচ্ছে না, জলের যে আওয়াজটা সেটা আমরা এত ওপর থেকেও শুনতে পাচ্ছিলাম। আর পাহাড়ের চারদিক দিয়ে যে রাস্তাটা গেছে, মানে জায়গাটা একদম ছবির মতো সুন্দর। ক্যামেরাতে হয়তো অতটা বোঝাও যায় না। তো আমরা ছবি টবি তুলে আবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো চলো যাওয়া যাক। এই রাস্তাটা পুরোপুরি অফরোডিং, মানে পুরো পাহাড়ের ওপর দিয়ে আমাদেরকে উঠতে হচ্ছে। আমাদের এক্সপেকটেশন এরকম ছিল না, যে আমরা ভাবিনি যে আজকে আমাদের পাহাড়ে উঠতে হবে। আমরা ভেবেছিলাম যে যেহেতু ডুয়ার্সের কাছাকাছি জায়গা, তো যেরকম প্লেন ল্যান্ডে ডুয়ার্স সেই রকমই কোনো জায়গা হবে, বাট আমাদের অ্যাকচুয়ালি পাহাড়ে উঠতে হচ্ছে। তোমরা এই ভিউটা দেখে বুঝতেই পারছো যে আমরা পাহাড়ের কতটা ওপরে উঠে গেছি। তো মানে এটা একদম আউট অফ এক্সপেকটেশন ছিল। তো যাই হোক, এখন আমরা পাহাড়ের রাস্তা দিয়ে উপরে উঠছি। আর পৌলমীর হাজব্যান্ড যে ছিল, ও মানে খুব ভালো গাড়ি চালাচ্ছিল, বাট এইরকম হিমালয়াস হিলে প্রথমবারও গাড়ি চালাচ্ছে, মানে এর আগে হিলসেও চালিয়েছে। বাট বলছিল যে রাস্তাটা অনেকটা স্টিফ, মানে যে চালায় সেই তো বুঝতে পারে যে কতটা মানে কী রকম কষ্ট হয়। তো যাই হোক, মানে আমরা ভাবিনি যে আজকে আমরা পাহাড়ে উঠবো। তো সামহাও এটা আমাদের মানে প্ল্যানের মধ্যে ইনক্লুড হয়ে, মানে প্ল্যানে তো ছিল যে আমরা জানতাম যে ঝালং বিন্দু যাব, বাট ওটা যে পাহাড়ের ওপরে, মানে পাহাড়ের মধ্যে দিয়ে অফ রোড করে আমাদের উঠতে হবে, সেটা আমরা ভাবিনি। তো চলো তোমরাও আমাদের সাথে জার্নিটা দেখতে থাকো। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি বিন্দুতে। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া আর ভুটানের বর্ডার। এই যে এই নদীটা বয়ে যাচ্ছে না, ঠিক উল্টো দিকে যে জায়গার যে পাহাড় মতো যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভুটান, আর এই দিকে হচ্ছে ইন্ডিয়া। যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া। তো মাঝখানে শুধু একটা নদী, আর এক পাশে ইন্ডিয়া আর এক পাশে ভুটান। তো এই জায়গাটাও ভীষণ ভালো লাগছে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই রকম জায়গায় আসা, যেখানে পাথরের ওপর দিয়ে নদী বয়ে যাবে, আর এরকম মানে বেশ ভালো লাগছে জায়গাটা দেখে। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর জায়গাটা। ওই পাশে রয়েছে পাহাড়, আর এইভাবে নদীটা বয়ে যাচ্ছে। নদীতে ভালোই স্রোত আছে, তোমরা জানি না কতটা বুঝতে পারছো দেখে, বাট বেশ ভালো স্রোত আছে। তো চলো আমরা এখন নিচে নামবো, নদীর কাছে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কতটা যেতে পারি না পারি। আর এইখানে রয়েছে বিএসএফের ক্যাম্প। তো চলো যাওয়া যাক। আর এইখানে না প্রচুর ভুটানিজ জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো আমরা মানে ভাবলাম যে ওপরে ওঠার সময় আবার কোনো দোকানে চেক আউট করবো। কিছু লজেন্স আমরা নিয়েছি ওখান থেকে, ভুটানিজ চকলেট যেটাকে বলে। তো এখন আপাতত নিচে নামি, তারপরে ফেরার সময় আমরা কিছু টুকটাক শপিং করব। তো চলো যাওয়া যাক। এইটা কিন্তু বেশ নিচু, মানে বেশ স্টিফ। তো চলো আমরা এখন নামছি। নদীর কাছেও যাওয়ার চেষ্টা করব, তো জানি না যেতে পারবো কি না। তো চলো দেখা যাক।
তো আমরা ওই জায়গাটা একটু কয়েকটা ছবি টবি তুলে এখন আবার যাচ্ছি সামনে আরেকটা জায়গাতে, মানে ওইখান দিয়েও নামা যায়, তো ওইখানে যাচ্ছি। আর এখানে কিছু কিছু ভুটানিজ যে দোকানগুলো আছে সেগুলো আমি একটু এক্সপ্লোর করছিলাম। আমার ভালোই লাগে বিভিন্ন জায়গার জিনিসপত্র দেখতে, এক্সপ্লোর করতে। তো চলো এখন যাওয়া যাক। আর দুপাশে দেখতেই পাচ্ছ অনেক দোকান রয়েছে। আর এই যে এটা হচ্ছে ভুটান আর আমরা রয়েছি ইন্ডিয়াতে। এখানে কিন্তু আশেপাশে অনেক দোকান রয়েছে, অনেক শপ রয়েছে। তো এখানে ভুটানের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, যেহেতু এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ভুটানের বর্ডার, তো ভুটানের অনেক জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিলো। তো আমরাই ওটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যাচ্ছে, কিছু নতুন আলাদা কিছু জিনিস থাকলে সেটাই মানে সেটার দিকে বেশি ইন্টারেস্ট আর কি। এখানে ছোটো ছোটো খাবারের দোকানও ছিল, যেখানে চিপস চাট এসব পাওয়া যাচ্ছে, এগুলো তো। আর পাহাড়ের ম্যাগি তো অবভিয়াসলি। আর এই দেখো এটা হচ্ছে একটা নার্সারি। আর এখানে কিছু কিছু শীতের জামা কাপড়ও পাওয়া যাচ্ছিলো, যেগুলো ভুটান, মেড ইন ভুটান লেখা ছিল। অনেক ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। আমি কিছু হোম ডেকর নিয়েছি, যেটা তোমাদেরকে দেখাবো কোনো এক সময় ভিডিওর এন্ডে বা কখনো। তো চলো আগে আর কি কি দোকান আছে না আছে সবই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে অনেক ব্যাগ, টুপি এইসব পাওয়া যাচ্ছে। তো পৌলমি একটা ব্যাগ দেখছিল, তোর ও এই ব্যাগটা নিয়ে নিজে, দেখো ওর পিঠে রয়েছে এই ব্যাগটা। তো চলো এখন আমরা নামবো, যে রাস্তাটা মানে যে রাস্তাটা দিয়ে আমরা নামবার চেষ্টা করছিলাম সেই রাস্তাটা দিয়ে নামবো। এইটা হচ্ছে ব্যারেজটা, আর এখান দিয়ে জল হালকা হালকা বেরোচ্ছে। আর তার মানে যেইটুকু জল বেরোচ্ছে মনে হচ্ছে খুবই কম, কিন্তু স্রোতটা কিন্তু অনেক বেশি, অনেকটাই জল রয়েছে এখানে। বাট জায়গাটার ভিউটা সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে জলটা দেখো কতটা স্বচ্ছ। আর আমি মানে জলটাকে টাচ করেও দেখেছিলাম, মানে ভীষণই ঠান্ডা। মানে এবার আসো না তো ভুটান পৌঁছে যাবে। আমার একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ। তো আমরা ফাইনালি আবার মানে টুয়ার্ডস আওয়ার হোটেল জার্নি স্টার্ট করে দিলাম, কেন কি যেহেতু পাহাড়ের রাস্তা, আর পাহাড়ে অন্ধকারটা তাড়াতাড়ি নামে, মানে সন্ধ্যে তাড়াতাড়ি হয়, ওই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। কেন কি যতটা মানে রাত হওয়ার আগে অ্যাটলিস্ট, অন্ধকার হওয়ার আগে অ্যাটলিস্ট আমাদের পাহাড় থেকে নেমে যেতে হবে, ওটাই আমাদের টার্গেট। তো এই কারণে ওইখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। ওই আর কি পাহাড়ি রাস্তাটা যেটা আনএক্সপেক্টেড ছিল, সেখান দিয়ে আমাদের নামতেও হবে। আর রাস্তাটা অতটা ভালোও ছিল না, ওই কারণে একটু অফ রোডিং তো আছেই। তো ওই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম। দেখো রাস্তার অবস্থাটা একবার, রাস্তার মাঝখান দিয়ে ভাঙা, আর একদম সরুই রাস্তা, মানে অতটা বেশি মোটাও না রাস্তাটা। তো চলো এবার আমরা নিচে নামি, আর রাস্তায় ভিউটাও তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব। তো চলো তোমরা দেখো।
ভিউটা দেখো, কত সুন্দর ভিউটা, চারোদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, একটার ওপর আরেকটা পাহাড়। আর ভিউটা সত্যি ভীষণই সুন্দর। এটা হচ্ছে অ্যাপেল স্টোন রিসর্ট। এটাকে অ্যাপেল স্টোন বলা হয় কেন কি, এই যে স্টোনটা, এটা স্টোনটা অ্যাকচুয়ালি অ্যাপেলের মতো দেখতে, ওই কারণে এটাকে অ্যাপেল স্টোন রিসর্ট বলে। তো এর পাশেই রয়েছে একটা রিসর্ট আর রেস্টুরেন্ট। এই জায়গাটার ভিউটা একবার দেখো, আমরা এখানে আরেকবার দাঁড়ালাম, বেশ সুন্দর ভিউটা। অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটায় অনেকগুলো ময়ূর একসাথে দেখতে পেয়েছি ফেরার পথে, তো এইখানে ওই জন্য গাড়িটাকে স্টপ করে দিয়েছি। বাট যেই আমাদের গাড়িটাকে দেখলাম, ময়ূরগুলো ভেতর দিকে চলে গেল। তো ক্যামেরাতে তো এখনও একবারও দেখাতে পারিনি, বাট এখানে অনেকগুলো ময়ূর ছিল মানে এই জঙ্গলে। আর মানে কালারটা না, জাস্ট কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর কালার। আমি গাড়ি থেকে নামলামও ক্যাপচার করার জন্য, বাট এই দেখো জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, ও ভেতরে ঢুকে গেছে আর আসবে না। আমার ফ্রেন্ড বলছে ওদের প্রচণ্ড ঘ্যাম, দেখতে সুন্দর বলে ওরা বেশি ঘ্যাম দেখায়, তাই জন্য আসতে চাইছে না। যাই হোক, তো চলো এখন আবার উঠে পড়ি। এই দেখো এখন তো রাত হয়ে গেছে প্রায়, বাট আমরা পাহাড় থেকে নেমে গেছি, তো ওই কারণে সেফ। তো আমরা এখন মানে আমাদের রিসর্টের কাছাকাছি পৌঁছে গেছি। বাট আমাদের একটা উপরি পাওনা যেটা হলো, এই জাস্ট একটু আগে এই জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে তো আমরা এখন যাচ্ছি। তো একটু আগে একটা বড় এই সোনার হরিণ, যেটা আমরা সকালবেলা দেখেছিলাম ছোট সাইজের, ওইটারই বড় সাইজ আমরা দেখতে পেলাম। বাট ওটা জাস্ট ফ্ল্যাশ অফ দ্য সেকেন্ড ছিল, ওটা মানে ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। বাট ওটা হচ্ছে আমাদের আজকের মানে উপরি পাওনা বলতে পারো। তো আজকে আমাদের দিনটা বেশ ভালোই কাটলো। এরপর আমরা হোটেলে যাব, ওখানে গিয়ে ডিনার করব। আর ওখানে গিয়ে আর ভিডিও করব না, কেন কি সারাদিন ঘুরে প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড এক্সস্টেড। তো নিজেদের মধ্যে কিছু টাইম কাটাবো, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।